নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। স্ট্রংরুম সুরক্ষিত থাকতে কংগ্রেসের জেলা প্রশাসনের কাছে বিশেষ আবেদন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মিডিয়ার সামনে উল্লেখ করেন পাথারকান্দির প্রত্যন্ত অঞ্চল আকাইদামে ভোট গণনা নিয়ে তাদের বিরোধিতা। তাও তারা এও উল্লেখ করেন পাথারকান্দি কলেজ বা রবীন্দ্র ভবনে ভোট গণনা হলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, কিন্তু আকাইদামে ভোট গণনা হলে খানিকটা অসুবিধার সৃষ্টি হতে পারে, এমনটাই আশা করেন জেলা পদাধিকারীরা। এইমাত্র রিটার্নিং অফিসার কাম ডিস্ট্রিক্ট কমিশনার এর সঙ্গে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষাৎ করলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 11 মে পঞ্চায়েত নির্বাচনের গণনা অনুষ্ঠিত হবে। কাউন্টিং যেখানে সম্পন্ন করা হবে, 8টা জেলা পরিষদের কাউন্টিং হবে কলিগঞ্জ কলেজে, 4টা জেলা পরিষদের কাউন্টিং হবে আর কে নগরে এবং 4টা জেলা পরিষদের কাউন্টিং হবে পাথারকান্দির আকাইদুম বলে একদম প্রত্যন্ত অঞ্চলের পুতনি বাগানের সেই বর্ডার এরিয়া যেখানে কোনোদিন কাউন্টিং হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কাউন্টিং ইজ টেকিং প্লেস দেয়ার। আজ থেকে প্রায় 15 দিন আগে বারবেলি আলোচনা করেছিলাম ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের সঙ্গে, এবং তারপর সংবাদ মাধ্যমকে আমি বলেছি যে এই কাউন্টিং প্লেস যেটা নির্ধারিত করা হয়েছে এটাতে আমাদের অমত রয়েছে এবং একটা নিরপেক্ষ ইনফ্রাস্ট্রাকচার আছে পাথারকান্দি প্রপার, যেখানে রবীন্দ্র ভবন কিংবা হাইলাকান্দি পাথারকান্দি কলেজ, এই দুটো জায়গার মধ্যে একটি জায়গায় কাউন্টিং করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। তো এটার কোনো সুরাহা আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা পাইনি। এইমাত্র আমরা রিটেন ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা দিয়ে এসেছি যে এই যে পাথারকান্দির আকাইডুম বর্ষা সমাগত, কিন্তু এর পূর্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জুড়বাড়ি ডেফোলালা পঞ্চায়েতের দক্ষিণ করমপুর এলাকার হাজার হাজার লোকেরা গভীরভাবে এই নিয়ে চিন্তিত। বর্ষা সমাগত, কিন্তু এর পূর্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জুড়বাড়ি ডেফোলালা পঞ্চায়েতের দক্ষিণ করমপুর এলাকার হাজার হাজার লোকেরা গভীরভাবে চিন্তিত, যেহেতু দক্ষিণ করিমপুর গাঁয়ের লঙ্গাই নদীর বাঁধ প্রায় 300 মিটার বিপজ্জনক অবস্থায়। যদি ভারী বৃষ্টিপাত হয় যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে লঙ্গাই নদীর, তার জন্য ভীতির সঞ্চার হচ্ছে অনেকেরই। তাই জনগণের সমস্যা সমাধানে সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ তথা রাজ্যের করিতকর্মা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন অজস্র লোকেরা। সম্পূর্ণ দায়ী ইএনডি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর, যিনি সেই কন্ট্রাক্টর সহ বিভাগীয় কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়ী। কারণ বারংবার এই এলাকার পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হওয়া সত্ত্বেও কেন ইএনডির কাজটুকু অসমাপ্ত থাকে, এই ব্যাপারে ইএনডি ডিপার্টমেন্টকে এবং বিশেষ করে কন্ট্রাক্টরকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। আমরা ওই ইএনডি ডিপার্টমেন্টের কাছে দাবি জানাই অতি সত্বর যেন এই রাস্তাটুকু আগের মতো ওয়াকিবহাল করে দেন, নতুবা আমরা জানি এই একমাত্র ইএনডি যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রদের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। আমরা জানি এই প্রত্যন্ত এলাকার একমাত্র বেশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পাথারকান্দি এবং আসিমগঞ্জে, এবং পাথারকান্দি এবং আসিমগঞ্জে বের হওয়ার জন্য একমাত্র একই রাস্তা হচ্ছে এই ইএনডি। সুতরাং এই ইএনডি রাস্তাটি যদি অতি সোনকালে সক্ষম না হয়, আগের মতো পুনর্বহাল না হয়, তাহলে এলাকার পক্ষ থেকে গণ আন্দোলন উঠবে, এটা আমাদের আশা। এই মাথারিখন 3 বছৰৰ পৰা এই অৱস্থা, কিয়নো আমি বহুবাৰ কন্ট্রাক্টৰৰ লগত যোগাযোগ কৰিছো, কিন্তু একো মানে আমি এই লাভ একো পোৱা নাই। এনডি ডিপাৰ্টমেণ্টত মেমৰেণ্ডম দিছো, তাৰো একো লাভ হোৱা নাই। আমাৰ যিজন ইয়াৰ আগৰ বিধায়ক বা এতিয়াৰ মন্ত্ৰী
পাতারকান্দির বিধায়ক এতিয়া বর্তমান মন্ত্রী তেখেত শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় তেখেতৰো দৃষ্টি আকর্ষণ আমি আগতো কৈছিলো আমি এই অঞ্চলত এটা পুল নাই, এইখানে রাস্তা ব্রিজ এখন নাই, এই রাস্তা দিয়ে যাতায়াত করে কোন ল'ৰা ছোৱালী স্কুললৈ। সেইকাৰণে আমি আহ্বান আগতো জনাইছিলোঁ। মেন্দিবাৰী ব্ৰিজটো আমাৰ মানে তেনেকুৱাই পৰি আছে, ইয়াত কোনো ব্ৰিজ নাই। ইয়াৰ পৰা আপুনি একদম পাতাৰকান্দিলৈকে যাব, পাতাৰকান্দিতে এটা ব্ৰিজ আছে, তাৰ মধ্যে ব্ৰিজ নাই। এইটো অঞ্চলত লাখ লাখ জনতা ইয়াত বাস কৰি আছে, কিন্তু আমি একো লাভ পোৱা নাই। আমাৰ অৱস্থা কাহিল। এইখন অঞ্চলত যদি মাথাউৰিখন ছিঙি যায়, কিন্তু ইয়াত যিবোৰ মানুহ বাস কৰিছে এই মানুহখিনি নাথাকে। আমাৰ সেইবিলাক কৃষি এৰিয়াত আপোনাৰ ইয়াত মানুহে কৃষি কৰি থাকে। যদি মাথাউৰি ছিঙি যায় তেনেহ'লে কৃষিও কৰিব নোৱাৰে। সেইবুলি মই গভৰ্ণমেণ্টত আহ্বান জনাম যে আগতো আমি মানে যি অৱস্থাত কৈছিলোঁ যে তেখেতক দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ। এতিয়া আমাৰ অঞ্চলত মানে মন্ত্ৰী তেখেত মানে যদি বিচাৰে একদম বৰ্ষাৰ আগতে মানে যিকোনো কাম কৰিব পাৰিব, এই কামটো কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। ধন্যবাদ। একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহপুর গ্রামে। একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহপুর গ্রামে। প্রথম অগ্নিসংযোগ হয় শনিবার রাত 12টা নাগাদ। এতে পুড়ে ছাই হয়ে যায় ইব্রাহিমদের ঘরবাড়ি। এই রেশ কাটিয়ে ওঠার আগে রোববার রাতে ফের একবার ওই বাড়ি প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে ইব্রাহিমদের ধানের মিল, মোটর বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল। এই সম্পর্কে দুয়ারবন থানার দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। এই ঘটনা সম্পর্কে বাড়ি মালিক ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানান, পরপর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তারা। ঘরবাড়ির দোকান, ধানের মিল, মোটর বাইক, ন্যায্য মূল্যের দোকানের চাল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারছেন না তারা, তবে তার অনুমান ক্ষয়ক্ষতি 20 থেকে 30 লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পর্কে তিনি বলেন, কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে, তাদের ঘরবাড়ি ও দোকানে আগুন দিয়েছে তা এখনো কোনো স্পষ্ট হয়নি। শীঘ্রই পুলিশ দুর্বৃত্তদের খোঁজে বের করবে। প্রসঙ্গত তিনি আরো জানান, বংশানুক্রমে এই এলাকায় তার বসবাস করেছেন। সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কারোর সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। এরপরও কে বা কারা তাদের বাড়িতে আগুন দিল, এই নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা। আমার নাম হইল ইব্রাহিম আহমেদ, শাহপুর চিবিটাবিচা পার্ট 1-এ আমার বাসা। গত শনিবার দিনগত রাত্রে আনুমানিক রাত 12টার সময় আমার দোকানে আগুন লাগছে। তবে জানতে পারিয়া বাইরিয়া হাল্লা চিৎকার করায় পাড়ার প্রতিবেশী মানুষ আইয়া কিনারও পুষ্করণী আসলো, জল দিয়া এটারে আমার মানে আগুনটা নিবাইছে। আর ক্ষয়ক্ষতি কোনো সীমা নাই। ভুসিমালের দোকান আসলো, ফ্রিজ আছে, ফ্যান আছে, ইনভার্টার আছে, ব্যাটারি আছে, এভরিথিং মাল। এরপরে আপনার জুতা চপ্পল এগুলাও আসলো। আর তো এগুলা ভুসিমালের মধ্যে তো এভরিথিং মাল থাকে, এগুলা তো আর পাওয়া যায় না। সাইটে চাউলের গোডাউন, তাপাং কোঅপারেটিভ সোসাইটির
অন্তত প্রায় 50 কুইন্টাল চাউল, এর মধ্যে থেকে আমি 40 কুইন্টাল অনলাইন করিয়াছি। এর ভিতরে প্রায় 30 প্যাকেট চাউল জ্বলিছে এবং কন্ডেম বাজেয়াপ্ত, বাদবাকি চাউল আছে। এরপরে পরের দিন রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্রেজ একটা আছে, সেই গ্রেজে আমার বাইক আছে, পালসার বাইক ছিল এবং রাইস মিল আসলো আপনার আটগুড়া। এরপরে মাছের দানা, খৈল এবং পাম্প আসলো, এরপরে মাছের একটা বড় জাল আসলো, এরপরে অনেক লাকড়ি আসলো, এগুলা জ্বলিয়া সব ছাই হয়েছে। এরপরে আমি জানতে পারিয়া আমি খুব জোরে, কিন্তু রবিবার দিনগত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা। দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্য। দেখি বাহ, দেখো বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ের পিড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ,
ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি বাহনে অভিযান চালিয়ে 14টি হেরোইন ভর্তি সাবানের বাক্স জব্দ করে। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি বাহনে অভিযান চালিয়ে 14টি হেরোইন ভর্তি সাবানের বাক্সকে জব্দ করে সঙ্গে পুলিশ গ্রেফতার করে গৌরী দাস ও শকিফুল আলম নামের 2 সরবরাহকারীকে। ধৃত গৌরী দাসের ঘর শিলচর সদর ও শফিকুল আলমের ঘর বরখোলা ভাঙার পাড়ে। জব্দ হওয়া হেরোইনের চোরাই বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন। হাইলাকান্দি 5 গ্রাম কালীবাড়ি রোডের মামার বাড়িতে রহস্যজনকভাবে উদ্ধার হয় কাছাড়ের গুমরা কান্দি গ্রামের অর্ণব রায় নামের 13 বছরের এক কিশোরের মৃতদেহ। গুমরা কান্দি গ্রামের নিরঞ্জন রায়ের পুত্র অর্ণব গত 1 বছর থেকে 5 গ্রামে মামার ঘরে থেকে পড়াশোনা করে যাচ্ছিল। হাইলাকান্দি 5 গ্রাম কালীবাড়ি রোডের মামার বাড়িতে রহস্যজনকভাবে উদ্ধার হয় কাছাড়ের গুমরা কান্দি গ্রামের অর্ণব রায় নামের 13 বছরের এক কিশোরের মৃতদেহ উদ্ধার। গুমরা কান্দি গ্রামের নিরঞ্জন রায়ের পুত্র অর্ণব গত 1 বছর থেকে 5 গ্রামে মামার ঘরে থেকে পড়াশোনা করে যাচ্ছিল। গত শনিবার বাবার কাছে খবর আসে যে অর্ণব গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পরিবারের লোকেরা, সঙ্গে উপস্থিত হয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। ঘটনা কি হয়েছে? ঘটনা তারা 3টার সময় আমরা ফোন করছেন করিয়া ওইটা অন্নব্রে হওয়া যান না। কে ফোন মারছে? ওই তার মামিয়ে ওইটা ওই অন্নব্রে হওয়া যান না। তো পরে আর ফোন তারা করছেন না করা পরে আমরা টন্টনি তারা জিজ্ঞাসা তারা পাইছনি, তারা খবর পাইছনি ওইটা না, তারা কোনো হওয়া গেছে না। এবারে তোমার ও সন্ধ্যার সময় ওই 6:30টার সময় ও আমরা বার হয়েছি, টিকর ভাড়া অতটুকু গেছি, যাবার পরে হইটা তারা হওয়া গেছে গলাত ফাঁস লাগাইল। এবারে এখন তোমার ধারণা কি তার রহস্যজনক মানে না তার উপযুক্ত আমরা বিচার চাই। মানে হত্যা করা হয়েছে না মানে আত্মহত্যা করছে? কেউ মারছে না? তারা মারছে, তার মামিয়ে মারছে। তুমি সন্দেহ করা যে তারা তার মামির নাম কি? মিনতি রায়। ঠিক আছে। জঘন্য ঘটনা ঘটেছে, আমরা সবাই এখানে অনুভব করতে পারছি। এটা পরিকল্পনা করে এর মার্ডার করা হয়েছে। তো এই এখন বর্তমানে স্কুলের একজন ছাত্র, 13 বছর বয়স, তার জঘন্য কাণ্ড, যে অপরাধী যারা এই যে জঘন্য কাণ্ড করছে তার এখন এই বয়সে স্কুলে ছাত্র হয়ে, এর ব্যাপারে আমি প্রশাসনের কাছে দৃঢ় দাবি রাখছি। এই নেক্ষারজনক যে মার্ডারটা হয়েছে, এটা পোস্টমর্টমের রিপোর্ট আছে, আমি প্রশাসনের কাছে এই দাবি রাখছি, এটা অতি সত্বর তদন্ত করে দোষীদের শাস্তি করার জন্য আমরা গ্রামবাসী সবাই দাবি রাখছি। এটার সময় খবর পাওয়া যান না, বাতিজার হয়ে গেল। এরপরে প্রায় 6টা 6:30টার সময় খবর পাই, আমার ছোটো ভাইয়ে ফোন করিয়া কইছে যে খবর পাওয়া গেছে, তার গড়ের পিছনে
ফাঁসি অবস্থায় পাওয়া গেছে। তখন সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে পরবর্তী আরও গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে ওইটা অনেক সময় গেছে পুলিশ আইতে। বাড়ির পরিস্থিতিটা অন্যরকম আসছিল। এখন আচ্ছা তোমার ধারণাটা কিতা? ধারণাটা ওইটাই, আমরা ওইটার সন্দেহমূলক দেখা যায় তার পরিবারের তার যে আছে মামা আছে, মামি যে আছে, তার উপরে আমরা একটু সন্দেহ আছে। মানে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটছে। তোমার দাবি কিছু প্রশাসনের কাছে কোনো দাবি আছে তোমার? প্রশাসনের কাছে তো দাবি আছে, পরবর্তী আমরা জানাই উপযুক্ত শাস্তি চাই। গ্রামের ছেলে যে নিরঞ্জন রায়, ওনারই ছেলে, 13 বছর বয়স হয়েছে। এত নিন্দনীয় ঘটনা হয়েছে, আমরা সবাই এই ঘটনা শুনে আমরা খুব দুঃখিত যে এই ধরনের ঘটনা আমার এই বয়সের মধ্যে আমি কখনো শুনিনি, অথচ দেখিনি যে আমাদের গ্রামবাসী এলাকার ঘটনাটা হয়েছে 5 গ্রাম কালীবাড়ি রোডে। এই ঘটনার যে ঘটনা হয়েছে, কাছাড়ের যে এসপি মহোদয় যে স্যার আছে, ওনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ঘটনার যেন অতি সত্বর তদন্ত করা হয়। যে দুষ্কৃতী যে ঘটনা করেছে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এই যে 13 বছরের যে ছেলে, এ কী দোষ করেছে? এখনও তো কোনো দোষের যে দোষ করবো যে কাউকে মারবো এই জন্য দোষের উপযুক্ত তো হয়নি। আমার বোধ হয় যে ঘটনাটা করেছে যে নিরঞ্জন রায়, যে ছেলের বাবাটা যে বলেছে যে তার মামির বাস্তব, এই জন্য বোধহয় কোনো নিকটজনক ঘটনা দেখেছে, তাই উনি এই নিকটজনক ঘটনা দেখার কারণেই এই ছেলেটাকে বোধহয়, এটা আমি অনুমানিক করে এটা বলছি, না এই যে ছেলেটা এখনও তো এই ধরনের কোনো দোষের উপযুক্ত হয়নি। ছোটো বাচ্চা ছেলে, আমাদের গ্রামবাসী। বদরপুর জুম বস্তিতে চড়ক পূজায় হাজারো মানুষের ভিড়। বদরপুর রেল স্টেশনের পাশের জুম বস্তিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা। এই লোক উৎসবে অংশ নিতে প্রায় 1000 ভক্ত ও দর্শনার্থী জড়ো হয়, যা এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। Personal ang ako niya kita.
Sky 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।